নমস্কার বন্ধুরা, ভোরের আলো রসোই উইথ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবার চলে আসলাম আর একটা নতুন একদম ইউনিক একটা রেসিপি নিয়ে, মসুর ডাল দিয়ে শাপলা। তো এই মসুর ডাল দিয়ে শাপলা বানানোর জন্য আমি এখানে 1 কাপ মসুর ডাল নিয়েছি আর কিছু আমি শাপলা নিয়েছি। এখন আমি এই ডালটাকে ধুয়ে কড়াইতে বসিয়ে দেব। ডালটা বসানোর জন্য আমি এখানে কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এখন আমি এই ডালটা ধুয়ে নেব। এখন ডালটা আমি ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি এটাকে কড়াইতে দিয়ে দেব। জলটা আমার গরম হয়ে গেছে। তো আমি এই শাপলা দিয়ে ডালটা কিভাবে রান্না করছি আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। ডালটা জাল হতে থাক, তত পর্যন্ত আমি শাপলাটাকে বেছে নিচ্ছি। শাপলাগুলোকে আমি এখন বেছে নেব। দেখুন, এইভাবে আমি শাপলাগুলোকে বেছে নিয়েছি। আমি এখন এইভাবে এক এক করে এই সব শাপলাগুলোকে বেছে নেব। এই দেখুন, আমি শাপলাগুলোকে বেছে নিয়েছি। এখন আমি এগুলোকে ধুয়ে কেটে নেব। শাপলাগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন আমি এইগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই দেখুন, এইভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি এখন এইভাবে সব শাপলাগুলোকে কেটে নেব। আমি সব শাপলাগুলো কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে সামান্য লবণ দিয়ে মেখে রাখবো। লবণ দিয়ে মেখে রাখলে যে শাপলার গায়ে যে জলটা থাকে সেই জলটা একদম ঝরে যাবে। তাহলে ডালে আর জল ছাড়বে না, খেতেও খুব ভালো লাগবে। আপনারাও এইভাবে যখন শাপলা দিয়ে ভাজা করবেন বা তরকারি রান্না করবেন বা ডাল রান্না করবেন, তখন এইভাবে আপনারাও লবণ মাখিয়ে রেখে দেবেন। আমি এইভাবে লবণ মেখে এখন আমি এটাকে সাইডে রেখে দেব। শাপলা দিয়ে ডালে আমি তরকা লাগানোর জন্য একটা রসুন নিয়েছি। আমি এখন এই রসুনটাকে বেছে নেব। দেখুন, রসুনটাকে বেছে নিয়েছি। দেখুন, ডালটা আমার গলে গিয়েছে। আমি এখন দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো,
কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, আমি এইগুলোকে এখন চিড়ে দিয়ে দেব। দিয়ে দেব আমি লবণ। আমি শাপলায় লবণ দিয়ে মেখে রেখেছি, ওই জন্য আমি দিয়ে দেব 1 চামচ মতো লবণ। আপনারা যখন ডাল রান্না করবেন এইভাবে ডালের ফেনাটা ফেলে দেবেন, কারণ ডালের ফেনাতে ইউরিক অ্যাসিডের প্রবলেম হয়। আমি এখন ডালের মধ্যে শাপলাগুলো দিয়ে দেব। তাই যে শাপলাগুলোকে আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেটার আমি এখন জলটাকে ভালো করে নিংড়ে নেব। এভাবে 2 হাত দিয়ে চেপে, ওই দেখুন কতটা জল ঝরছে। দেখুন শাপলার থেকে কতটা জল বেরিয়েছে। আমি এখন ডালের মধ্যে এই শাপলাগুলো আমি এখন দিয়ে দেব। দেখুন ডালটা আমার হয়ে গেছে, আমি এখন এটাকে তড়কা লাগাবো। আমি এই গামলাটায় ডালটা নামিয়ে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি এখন এতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এই যে রসুনগুলো বেছে রেখেছিলাম আমি ওটাকে এইভাবে থেতো করে নিয়েছি। আমি এখন এই রসুনগুলো দিয়ে দেব। দেখুন রসুনটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন ডালটা ঢেলে দেব। দেখুন শাপলাগুলো একদম আস্ত আস্ত, একদম গলেনি। এইভাবে লবণ দিয়ে আপনারা মেখে রাখবেন, তাহলে শাপলা একদম গলে যায় না। আমার ডালটা হয়ে গেছে। আশা করি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর এইভাবে একবার বাড়িতে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। শাপলা দিয়ে ডাল খুবই অসাধারণ লাগে খেতে। আর আমার চ্যানেলটিকে আগে বাড়ানোর জন্য সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন হয়ে গেছে আমার রান্নাটা, আমি এখন নামিয়ে নেব। আমি এখন ডালটাকে নামিয়ে নিচ্ছি, গ্যাসটা আমি বন্ধ করে দেব। এই দেখুন ডালটা আমার কেমন হয়েছে। আপনারা যারা পেঁয়াজ রসুন খান না তারা এই শাপলার ডালটায় জিরে বা রাঁধুনি দিয়ে আপনারা তড়কা লাগাবেন। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একবার এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই অসাধারণ লাগে খেতে গরম ভাতের সঙ্গে। তো আজকে আর বেশি সময় নেব না, আবার চলে আসবো অন্য আর একটা নতুন রেসিপির সঙ্গে। তত পর্যন্ত আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে আমি এখানেই শেষ করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ।